শুভ জন্মদিন বেটু। আজ আমার ছেলের জন্মদিন। 16 থেকে 17 বছরে পা দিল এবারে। এই 17 বছর মা ডাকের বা মা হওয়ার অনুভূতিই এক আলাদা। জন্মদিনের উপলক্ষে একটা ব্লগ নিয়ে আমি এসেছি, যে সেদিনে সকাল থেকে কি কি করেছিলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা অবশ্যই দেখবেন পুরোটা। তো প্রথমে সকালে ওর বাবা পুজো করে নিয়ে ওকে আশীর্বাদের ফুল ছুঁয়ে দিয়েছিল। তারপরে মাসি টিফিনে বানিয়েছিল পরোটা আর আলুর তরকারি, আর ওর বাবা 5 রকমের মিষ্টি এনেছিল। তো সেটা দিয়ে দিয়েছিলাম, আমি সাজিয়ে দিয়েছিলাম। আমার ছেলের তো মায়ের হাতের খাবার তো খেতে ভালো লাগে, কিন্তু আমি যেহেতু অসুস্থ তাই আমি করতে পারিনি। মাসি হেল্পিং করে আমার সব কিছুই, তো মাসি করে দিয়েছিল। পরোটা দিয়ে দিয়েছি, দিয়ে আলুর তরকারিটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে ও এটা খেয়ে টিফিন খেয়েছিল, কারণ ভাতের তো দেরি ছিল 12টার পর। ওই জন্য ওকে একটু খাইয়ে দিই ছোটোর থেকেই, কিছু না কিছু লুচি হোক পরোটা হোক খাইয়ে দিই। বলছি আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবে আপনারা সবাই। এখানে জলটা ওর বাবা ঢেলেই দিয়েছিল, দিয়ে এটাও একটা ভিডিও করে নিয়েছিলাম। তো হয়ে গেল ব্রেকফাস্ট ওর খাওয়া। তারপরে এই যে এটা আমি ঠাকুরের প্রসাদ একটু মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো করিয়ে এনেছিল, সে প্রসাদও একটু ওকে খাইয়ে দিলাম। আগে তো প্রসাদ, তো তারপরে আশীর্বাদ, তারপরে খাওয়া। এখানে মাসি রান্না করছে, রান্না প্রায় কিছুটা হয়েই এসছে, আর বাকিটা পায়েস আর ভাত আর মাংসটা বাকি ছিল। তো রান্না দেখো এখানে হয়ে গেছে, ভাত দেখালাম, একে একে সবই দেখিয়ে দেবো। এখানে যা যা আছে, এই যে ভাত আছে, তারপর এটা চাটনি আছে, আর এখানে আছে দেখো মাছ ভাজা আছে। ওর ছেলের জন্যই মাছ ভাজা, বাটা মাছ ভাজা হয়েছিল। তারপর আলু পোস্ত হয়েছিল পেঁয়াজ দিয়ে, শাক ভাজা হয়েছিল, আলু ভাজা হয়েছিল, আর ছিল তোমার এখানেই আছে বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। তারপরে এটা আছে চিকেনটা। হালকা করে, যেহেতু আমার শরীর খারাপ তার জন্য এটা কিন্তু মাসি ঝাল টাল দেয়নি, কাশ্মীরি লঙ্কাও দেয়নি। দিয়ে আমি ভাতটা সাজিয়ে নিয়েছিলাম। 1 মাস পর আজকে আমি ভাতটা সাজিয়ে নিলাম সে আগের মতো করে। একটু লেবু দিলাম আর একটু কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম, তারপরে শাক ভাজা দিলাম। আমি আস্তে আস্তে মাসি আমাকে সব টেবিলে এনে দিয়েছিল, তো আমি আস্তে আস্তে সাজিয়ে দিয়েছিলাম। দিয়ে বেগুন ভাজা দিলাম, তারপরে পটল ভাজা দিয়ে দিলাম, দিয়ে এইরকম করে আস্তে আস্তে নিচ্ছিলাম। তো তাই একটু দেরি হয়েছিল, যেহেতু আমি এখন তাড়াতাড়ি পারি না। পটল ভাজার পর ঢ্যাঁড়স ভাজা দিয়ে দিলাম, দিয়ে আলু ভাজা দিতে দেখলাম প্লেটটা পুরো ভর্তি হয়ে গেছে। কিসে দেবো, তখন আরেকটা প্লেট নিয়ে এলাম মাসির কাছ থেকে, দিয়ে মাছ ভাজাটা দিলাম। তারপরে একটা বাটিতে আমি আলু পোস্ত তুলে দিচ্ছি। পোস্তটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, পেঁয়াজ দিয়ে আলু পোস্ত, তো খুব ভালো লাগছিলো। তারপর চিকেনটা দেখো তুলে নিচ্ছি, ছোটো বাটিতে হবে না বলে কাঁসারের বাটিটাই নিয়েছি। আমার ছেলে কিন্তু কাঁসারের বাটিতে খেতে চায় না, ওর ভালো লাগে না। তো আমি বললাম এটা ঠিক আছে, সাজানোর জন্য নিচ্ছি, ভালো লাগলে খাবি, নাহলে অন্য বাটি চেঞ্জ করে দেবো। তারপরে সেই কালকে চাটনিটা বলেছিলাম, সেই টমেটোর চাটনি বিয়েবাড়ির মতো খেতে, একদম খুব সুন্দর হয়েছিল চাটনিটা। মাসি প্রথমে বসিয়েছিল, আমি লাস্টে ঠিকঠাক সব করে দিয়েছিলাম। তারপরে পায়েস দিয়ে দিলাম, তারপরে শেষ পাতে দই আর মিষ্টি না হলে হয়, জন্মদিন বলে কথা। তার জন্য ওর বাবা দইও এনে রেখেছিল, মিষ্টি দই দিয়ে দিলাম। আর ওই 5 রকমের মিষ্টি, ওতে সেই একটা ঠাকুরের সন্দেশ খেয়েছিল, খায়নি, এটাও দিয়ে দিলাম, আর জল। তারপরে দেখো আজকে এই আয়োজন হয়েছিল, মাসি করেছে। তারপরে আমি ওকে আশীর্বাদ করে দিলাম খাবার আগে। আর ওর বাবা, আমি যেহেতু নিচে বসতে পারবো না, অপারেশন হয়েছে, তো ওই জন্য ওর বাবা হাতে ধরেছিল প্রদীপটা। তারপরে আমি ওকে প্রদীপটা 3বার ওকে দেখিয়ে দিলাম, একটু আশীর্বাদ করলাম ধান দ্রব্য দিয়ে। ধান দ্রব্য ছাড়া তো কিছু নেই আমাদের, দেখো। তারপরে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করার পর একটু চন্দনের টিপ দিতে হয়। ওর বাবা কিন্তু খুব ভালো শাক বাজাতে পারে, শাক বাজিয়ে নিল, চন্দনের টিপও দিয়ে দিলাম। তারপর বাবা ওকে আশীর্বাদে 501 টাকা দিয়েছিল। তারপরে তো বাবাও একটু আশীর্বাদ করলো। আমি বললাম তুমি কেন ফাঁকা থাকো, তোমার আশীর্বাদের ছবিটা আমি তুলে দিচ্ছি একটু ভিডিওতে। আর এখানে মাসি যে আমাদের রান্নার সাহায্য করে, মাসিও একটু আশীর্বাদ করে দিয়েছিল। সবার আশীর্বাদ নিয়েই তো করতে হয় বলো। তারপর আমি একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম, দিয়ে আশীর্বাদ করলাম। আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ, বড় হচ্ছে মানুষের মতো মানুষ হয়। তা আমাদের জন্মদিনের দিন মুড়ি চোঁয়া পড়া কিছু খেতে নেই, তার জন্য লুচি হয়েছিল সে সন্ধ্যেবেলাতেও। সন্ধ্যেবেলাতে তো লুচি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আমার ছেলেকে আবারও বলছি অনেক অনেক আশীর্বাদ করবেন। পুরোটা দেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আসছি, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।